হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকের আমরা কথা বলবো লং লেগস নিয়ে। তো এখানে একটা স্পয়লারও থাকবে শেষের দিকে। তো তার আগে আমি মার্ক করে দেবো। তো যারা দেখতে চান বা এখনো দেখিয়ে উঠতে পারেননি সিনেমাটাকে, তারা স্পয়লার পার্টটা স্কিপ করে যেতে পারেন। যতদূর আমি একটা মোটামুটি ওভারভিউ দেবো, ততদূর আপনারা শুনে যদি ইন্টারেস্টেড হন দেখতে পারেন। তো আজকে আমরা কথা বলবো লং লেগস নিয়ে। তো লং লেগসের যে সিনেমাটা রয়েছে সেটা আপনারা বলতে পারেন খানিকটা সেভেন, খানিকটা হেরিডিটি এবং খানিকটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পের থেকে ইন্সপায়ার্ড জনরা ম্যাশআপ। ইটস আ ইনভেস্টিগেটিভ হরর থ্রিলার। তো সেখানে দেখা যাচ্ছে লি হার্কার বলে একজন নিউলি রিক্রুটেড এফবিআই এজেন্ট রয়েছে। তো তার কাছে একটা ক্লিয়ার ভয়েন্স রয়েছে, তার মানে তার কাছে সিক্স সেন্সের মতন রয়েছে, সে কিছু অনুভব করতে পারে। তো সে আর তার পার্টনার এরকমই একটা মিশনে বেরিয়ে পড়েছিল একজন ক্রিমিনালকে ধরতে, এবং সে তার সিক্স সেন্স দিয়ে ধরতে পারে। তার পার্টনার বাঁচে না, বাট সে ফেরত চলে আসে। তো এই এফবিআই যারা হেড রয়েছে তারা খুব ইমপ্রেসড হয় এবং তাকে একটা লং আনসলভড কেস তাকে দেয়, যে এরকম খুন হচ্ছে এবং কিছু ফ্যামিলি রয়েছে যাদের বাবা সেই পরিবারের তার বউ মানে তার স্ত্রীকে এবং তার যে সন্তান রয়েছে তাকে খুব বাজেভাবে খুন করছে। কে এটাকে ইনস্টিগেট করছে এই খুনটাকে কেউ জানে না। একটা ক্রিপ্টিক নোট পাওয়া যায় এবং নিচে লেখা থাকে লং লেগস। তো সেই কেসটা তাকে দেওয়া হয় এবং সেই কেসটা সলভ করতে গিয়ে সে লং লেগসকে ধরতে পারে কি পারে না এবং সে কেন এই খুনটা করছে লং লেগস, সেই নিয়ে হচ্ছে গল্পটা। তো এত হচ্ছে একটা স্পয়লার ফ্রি রিভিউ, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। এবার আমি ডিসকাস করব দি এন্ডিং, যেটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ইনভেস্টিগেট করতে করতে সে জানতে পারে যে লং লেগস তার বাড়িতে এসেছিল এবং তার মাকে বলে যে আইদার ইউ হেল্প মি অন মাই মিশন, বা আমি তোমার মেয়েকে মেরে ফেলবো, আমি বারবার আসবো এবং তোমার মেয়েকে মেরে ফেলবো। কেন? কারণ লং লেগস সেটান বা শয়তানকে পুজো করতো। তো সেইটা সে ইনভেস্টিগেট করতে করতে জানতে পারে এবং সে এটাও বুঝতে পারে যে লং লেগস আসলে একজন ডল মেকার, যে তার মাকে ব্যবহার করতো ওই বাড়িতে একটা ডল পাঠানোর জন্য। যে ডলটা হবে সেই বাড়িতে যে মেয়েটা রয়েছে যার বয়স 9-এর ভিতর, তার মতন দেখতে একটা ডল পাঠানো হয়, তার পুরো পরিবারকে মেরে ফেলা হয় এবং খুনটা হয় মেয়েটার জন্মদিনের 6 দিন আগে বা জন্মদিনের 6 দিন পর। এরকম ভাবে ডেটটাকে সিলেক্ট করা হয় যাতে সে, যদি লিনিয়ার ক্যালেন্ডারটা দেওয়া হয় খ্রিস্টানদের, সেখানে একটা ইনভার্স ট্রায়াঙ্গেল হয়, যেটা হচ্ছে শয়তানের প্রতীক। ইনভেস্টিগেট করতে করতে সে জানতে পারে যে লং লেগস তারই বাড়ির বেসমেন্টে থাকতো এবং তার মা তাকে আশ্রয় দিয়েছে। তারও ওরকম একটা পুতুল রয়েছে এবং পুতুলগুলোর ভিতরে একটা মন্ত্রপুত একটা অর্ব থাকতো, একটা মেটালের বল থাকতো, যেটার জন্য ওই বাড়ির বাবা ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে এই সিরিয়াল কিলিং গুলো করতো। তো ওরকম ওর পুতুলে ওরকম একটা অর্ব ছিল যার জন্য ওর ছোটবেলার কিছু মনে নেই। লাস্টে দেখা যায় যে লি এর যে বস রয়েছে তার মেয়েকেই লং লেগস মারার জন্য তার মাকে ফিট করেছিল। তার মা যায়, পুতুলটা দিয়ে আসে, এর মাকে মেরে ফেলে এবং জিনিসটা হওয়ার থেকে আটকায়। এবার কথা হচ্ছে, লং লেগসকে ওরা ধরতে পেরেছিল, লি কিন্তু ধরতে পেরেছিল এবং ধরতে পারার পর লং লেগস ওই যে কাস্টাডিতে ওর ইন্টারোগেশন হচ্ছিল সেখানে ও সুইসাইড করে নিয়েছিল। কিন্তু ও যখন বুঝতে পারে যে ওর বাড়িতে বেসমেন্টই লং লেগস থাকতো, কারণ সিনেমার প্রথমে দেখিয়েছিল যে এরকম একটা বাচ্চা মেয়ে রয়েছে যার কাছে লং লেগস আসে এবং বলে আমি তোমার কাছে এসেছি, আমাকে একটু ঝুঁকতে হচ্ছে কারণ আমার পা লম্বা। তো পোলারয়েডের ছবি চলে আসে, তো লং লেগসকে ও দেখতে পেয়েছিল এবং ও বুঝতে পারে লং লেগস আর ওর একটা ছোটবেলার কানেকশন রয়েছে। তো ওর মা যখন ওকে ওকে ওই সাপ মুক্ত করে দেয়, ওর পুতুলটাকে ডেস্ট্রয় করে দেয়, ও অজ্ঞান হয়ে যায়, ওর মা পালিয়ে যায়। তো যখন ও ঘরের ভিতর যায়, ফোন আসে, ফোনেও লং লেগস এর গলা শুনতে পায় এবং জানতে পারে যে ওর যে বস রয়েছে তার মেয়েকেই মারতে যাচ্ছে। এবার কথা হচ্ছে লং লেগস মরে গেছে। এবার দুটো সম্ভাবনা হতে পারে এই ফোনটা, হয় ফোনটা সত্যি সত্যি শয়তান করেছিল বা সেটেন করেছিল, বা আরেকটা জিনিস হতে পারে ও যেহেতু ছোটবেলা থেকে লং লেগস এর সাথে রয়েছে, ওকে হয়তো ট্রেনিং দেওয়া হয়েছে এবং কোনো না কোনো ভাবে ও লং লেগস এর যে সেটানিক যে অকালটা রয়েছে ওর সাথে ও কানেক্টেড হয়ে গেছে, ওর অজান্তেই হয়তো হয়ে গেছে। তো লাস্টে যখন দেখাচ্ছে যে ওর মাকেও মেরে দিয়েছে কিন্তু ওর বস মারা গেছে, বসের বউ মারা গেছে, কিন্তু বাচ্চাটা বেঁচে গেছে, দেখাচ্ছে বন্দুকটাও তুলেছে ওই পুতুলটার দিকে, ভৌতিক পুতুলটার দিকে, কিন্তু ও ট্রিগার টিপেছে, গুলি চলেনি, হয় সেফটি রয়েছে বা বন্দুক শেষ হয়ে গেছে, এবং ও হ্যালুসিনেটিভ ওয়েতে ওই পুতুলটার চোখের দিকে তাকিয়ে রয়েছে। তো এটার দুটো মানে হতে পারে, ও পুতুলটাকে ডিস্ট্রয় করে দেবে এবং বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাবে, যেটা হ্যাপি এন্ডিং, বা একটা ডার্ক এন্ডিং হতে পারে যেখানে ও আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি ডল, এবার ও লং লেগস হবে এবং ও খুন করা শুরু করবে। এটা আপনার উপর হতে পারে, আপনি যে কোনো এন্ডিং চুজ করে নিতে পারেন। এবার 9 তারিখে কেন করছে বলা হয়, হেলের 9টা গেট রয়েছে, তাই ওখান থেকে 9 জিনিসটাকে ডিসাইফার করা হয়েছে। কারণ এই যে 9 গেটস অফ হেল সেটার বইয়েরও একটা মেনশন রয়েছে, একটা সিনও রয়েছে ওখানে, সেখান থেকে হতে পারে। তো এই ছিল সিম্পল এক্সপ্লেনেশন।
তেমনি আহামরি কোনো এক্সপ্লেনেশন নেই। মোস্ট অফ দ্য থিং ওয়ার সেটেল ডাউন। এই দুটো জিনিসের লোকেদের একটু ডাউট ছিল, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। এরকম মুভি এক্সপ্লেনেশন আরো লাগলে কমেন্টে জানাবেন।